দুদিন আগেই দেশ জুড়ে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী 13ই মে চতুর্থ দফায় আসানসোলে নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখেই এরই মধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও আড্ডার কনফারেন্স হল বা অডিটোরিয়ামে নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আপনার যে অথরাইজড পারসন আছে ওটা জাস্ট আমাকে জানিয়ে দেবেন সো দ্যাট যদি কিছু কমিউনিকেশন 100% has been authorized to give that information to apply ওটা নিয়ে শুধু আমি আপনাকে বলছি, এটা নিয়ে কিছু স্পেসিফিক নাম্বার বা এটা কিছু বাদ দেন, ঠিক আছে? সমস্ত পার্টি রিপ্রেজেন্টেটিভদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমাদের মধ্যে মাননীয় সিপি স্যার উপস্থিত আছে, ওনার টিমও উপস্থিত আছে, সিএআরও উপস্থিত আছে, আমাদের এডিএমরাও উপস্থিত আছে। এখন পলিটিক্যাল পার্টি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার নিজের পরিচয় দিয়ে দিলে আমরা মিটিংটা ফর্মালি স্টার্ট করবো। Call center করলে it is manned by 24/7 by our staff। 1950 করলে আমাদের ডিস্ট্রিক্টে এটা ডাইভার্ট হয়ে যাবে। তারপরে আপনারা এনসিসি হয়ে গেল না, এনসিসি হয়ে গেল, সুবিধা আছে। আগে কতদিন পরে আপনি করতে পারবে এগুলো করে দেবেন। আমাদের যে সুবিধা সেটা এটা বেসিক্যালি আপনাদের যে ইলেকশন পিরিয়ডে সমস্ত মিটিং মিছিলগুলো হয় তার পারমিশন দেওয়ার জন্য এটা আছে। এই পারমিশন আপনারা দুটো মোডে নিতে পারেন। এক মোবাইল অ্যাপ্লিকেশন আছে, সেখানে গিয়ে আপনারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন, বা আপনারা হার্ড কপি অফিসে এসে জমা দিতে পারেন ফেসিলিটেশন সেন্টারে। এটা বেসিক্যালি এরাও প্রত্যেকজন মোড অফ অ্যাপ্লিকেশন আপনার দুরকমের হচ্ছে। এক তো আপনি মোবাইল অ্যাপ্লিকেশন করতে পারছেন, আর মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে না করতে পারলে সেই ক্ষেত্রে পরে হার্ড কপি জমা দিয়ে গেলেও হবে। এবার এই সমস্ত ধরনের অ্যাপ্লিকেশনগুলো করবার সময় আপনাকে সেই ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো সাবমিট করেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনে আপনারা যদি এতে করছেন আর কি মিটিং ডেকেছিল যথারীতি আপনারা জানেন, কালকে গত পরশুদিন নির্বাচন কমিশন ইলেকশন নিবন্ধ ঘোষণা করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের ডিস্ট্রিক্টে ডিএম সাহেব আজকে মিটিং ডেকেছেন, অল পার্টিস মিটিং, এবং ওখানে সব দপ্তরেরই সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে তুলে ধরা হয় যে কোন ডিপার্টমেন্টের কী কাজ, কীভাবে আমরা কাজ করতে হবে, কবে নমিনেশন এবং কবে উজ্জ্বল, বিস্তারিতভাবে সেগুলো আলোচনা হয়। অনেকক্ষণ ধরে বৈঠক চলে এবং আমাদের নিজের দলের বক্তব্য আমরা ওখানে তুলে ধরেছি এবং সমস্ত রাজনৈতিক দলগুলি তার নিজের বক্তব্য তুলে ধরেছে। আগামী দিনে ইলেকশন যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে হয় সেই দাবি আমরা রেখেছি। ঘোষণা হয়ে গেছে, নির্বাচন ঘোষণার 72 ঘন্টার মধ্যে আমাদের এখানে যেহেতু 4th ফেজে ইলেকশন আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর, আজকে আমাদের অল পার্টি পুলিশ কমিশনার, ডিএম সাহেব, এডিএম সাহেবরা, ডিসি হেডকোয়ার্টার প্রত্যেকে মিলে আজকে ইলেকশনের যে সমস্ত নিয়মকানুন আছে, জানেন এটা পার্লামেন্ট ইলেকশন, প্রচুর নিয়মকানুন, অনেক বড় এলাকা, বিভিন্ন থানা এলাকা, বিভিন্ন বিডিও, এসডিও, কর্পোরেশন, সেল, রেল, ইসিএল সব সংস্থাকে অ্যাকোমোডেট করে ভোটকে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার যে প্রচেষ্টা বা প্রয়াস, সেটাই আজকে আলোচনার মাধ্যমে এলো। বিভিন্ন সময় দেখা যায় হোর্ডিংস নিয়ে প্রবলেম হয়, এই সিবিসিলে গিয়ে মডেল কোড অফ কন্ডাক্টে যে কীভাবে কোথায় কি যেগুলো মানা হচ্ছে না সেগুলো কী করে কমপ্লেন লজ করা যাবে, বা সুবিধা অ্যাপের মাধ্যমে অনেক সময় জমির পারমিশন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে হতে হয়। তো সেই সমস্ত নিয়ে আলোচনা এবং আগামী দিনে আরও বিস্তারিত আলোচনা হবে, এসডিও সাহেবদের নেতৃত্বে হবে, হোর্ডিংস নিয়ে হোক বা চাই এই যেখানে রিগার্ডিংস বিভিন্ন সংস্থার যে যারা জমির ওনার বলতে পারেন, সে রেল হতে পারে, সে সেল হতে পারে, সে আপনার কর্পোরেশন হতে পারে, পিডব্লিউডি হতে পারে, এডিটিএ হতে পারে, সমস্ত আলোচনার মধ্যে দিয়ে আজকে দীর্ঘক্ষণ মিটিং, প্রায় 2 ঘন্টা ধরে মিটিং হয়েছে।
সিপি সাহেব, ডিএম সাহেব, এডিএম সাহেবরা, ডিসি হেডকোয়ার্টার সাহেব, বিভিন্ন এআরও সমস্ত আজকে পুরো এবং 2 এসডিও দুর্গাপুর, আসানসোল সবাই মিলে আজকে আলোচনার মাধ্যম দিয়ে যাতে নির্বাচনটাকে আমরা সব রাজনৈতিক দল, আমাদের রাজনৈতিক লড়াই নিশ্চয়ই রাস্তায় হবে, নিশ্চয়ই আমাদের নীতির লড়াই হবে, কিন্তু প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচনটা সাধারণ মানুষ যেন তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, সাধারণ মানুষ তার প্রতিনিধিকে নির্বাচনের ক্ষেত্রে যেন কোনো বাধার সম্মুখীন না হয়, এই সমস্ত কিছু আলোচনা করে এখন আজকে এটা জাস্ট প্রাথমিক হলো। এরপর আরও বিভিন্ন আলোচনা হবে, বিভিন্ন মিটিং হবে, তারপর এক এক করে সমস্ত জিনিস ক্লিয়ার হবে, আমরা নির্বাচনের সম্মুখীন হব। এটি দিয়ে যেটা বলেছিলাম এডিডি এর কনফারেন্স হল, ডিএম, সিপি এবং সমস্ত পলিটিক্যাল পার্টি এবং আরও যারা সব বিভিন্ন বিধানসভার যারা আরও আছে এখানে হবে, তাদের যৌথ একটা মিটিং হল। মিটিংয়ে কী হয়েছিল যে আমরা সবাই অল পলিটিক্যাল পার্টি আজকে ওথ নিলাম, ওথ যে আগামী লোকসভা ভোটটাকে আমরা সুষ্ঠুভাবে পার করব। ठीक है, लोग যেন ভোট দিতে পারে, लोगों को कहता है आप लोग जाके वोट दीजिए। ये बीजेपी আমি সমস্ত মানুষকে আমরা অল পলিটিক্যাল পার্টি থেকে এটুকুই রিকোয়েস্ট করব, সবাই ভোট দিতে যাবেন, ভোট সুস্থ অবাধ হবে। আমরা অল পলিটিক্যাল পার্টি বসে ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেশন আমরা ঠিক করেছি যে ভোটটা অবাধ ও সুস্থভাবে হতে হবে। ঠিক আছে।